ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নজরদারি জোরদার করতে যে মার্কিন রণতরী পাঠানো হচ্ছে সেটিকে কেন্দ্র করে তীব্র সতর্কতা জারি করেছে তেহরান। ধারণা করা হচ্ছে ওই রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়নের মাধ্যমে ইরানের আকাশসীমা পর্যবেক্ষণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে ইরানের জলসীমায় কোনো বিদেশি সামরিক বিমান বা অস্ত্র প্রবেশ করলে কিংবা রাশিয়া চীন সহ অন্য দেশের জাহাজ ও বিমানের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা হলে ইরান সেই রণতরীকে সমুদ্রেই ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান ইতোমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরাসরি ওই মার্কিন নৌবহরের দিকে লক্ষ্য করে প্রস্তুত রেখেছে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামান্য ভুল সিদ্ধান্তই মুহূর্তের মধ্যে সেই বিশাল রণতরীর ধ্বংস ডেকে আনতে পারে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে ২০২৬ সালের ২২ জানুয়ারি, যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন যে ইরানকে কঠোর নজরদারির আওতায় রাখা হচ্ছে এবং একটি বড় সামরিক বহর দেশটির দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই পেন্টাগন ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপকে নির্দেশ দেয় ইরানের নিকটবর্তী জলসীমার দিকে অগ্রসর হওয়ার। এই অভিযানের মূল উদ্দেশ্য হিসেবে ইরানের পারমাণবিক কার্যক্রম ও অভ্যন্তরীণ পরিস্থিতির উপর নজরদারির কথা বলা হলেও প্রশ্ন উঠছে এই বহর আদৌ কি নিরাপদে ইরানের জলসীমায় অবস্থান করতে পারবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইরান আগে থেকেই এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী জুড়ে তারা গড়ে তুলেছে এক ধরনের অদৃশ্য মৃত্যুফাঁদ, যেখান থেকে শত্রুপক্ষের জাহাজ নিরাপদে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। ইরানের সামরিক কৌশলের মূল শক্তি তাদের তথাকথিত অসম নৌযুদ্ধ পদ্ধতি। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে সাগরের তলদেশে হাজার হাজার আধুনিক স্মার্ট মাইন বসানো হয়েছে, যেগুলো শত্রু জাহাজের ইঞ্জিনের শব্দ বা চৌম্বকীয় সংকেত শনাক্ত করলেই বিস্ফোরিত হতে পারে। এমন মাইনফিল্ডে প্রবেশ করলে মার্কিন নৌবহরের জন্য পিছু হটার পথ প্রায় বন্ধ হয়ে যাবে, আর মুহূর্তেই ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। বিপদের আশঙ্কা শুধু সমুদ্রেই সীমাবদ্ধ নয়, আকাশপথেও রয়েছে বড় ঝুঁকি। ধারণা করা হচ্ছে মার্কিন রণতরীতে থাকা আধুনিক যুদ্ধবিমান ইরানের আকাশসীমার কাছাকাছি নজরদারি চালাবে। তবে এখানেও ইরান গোপন প্রস্তুতি নিয়ে রেখেছে। পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী ইরান উপকূল জুড়ে উন্নত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যা স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমানকেও শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ সরাসরি এই মার্কিন নৌবহরের দিকে লক্ষ্য করে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির বহুগুণ দ্রুত আঘাত হানতে পারে। আরও বড় আতঙ্কের কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সুইসাইড বা কামিকাজে ড্রোনের সম্ভাব্য ব্যবহার। মার্কিন যুদ্ধ বিশেষজ্ঞদের আশঙ্কা ইরান একযোগে শত শত ড্রোন স্পিডবোটের মাধ্যমে নৌবহরের দিকে ছেড়ে দিতে পারে। একাধিক ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন হামলার মুখে পড়লে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও কঠোর বার্তা দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে শক্ত হাতে। তিনি বলেন ইরান আর শুধু হুমকির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে তারা সরাসরি আঘাত হানবে এবং সেই আঘাত হবে মারাত্মক। এমনকি রাশিয়া বা চীনের জাহাজ ও বিমানের চলাচলে বাধা দেওয়ার চেষ্টা হলে ইরান সেটিকে যুদ্ধের ঘোষণা হিসেবেই বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ট্রাম্প প্রশাসন ইরানের উপর নতুন করে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয়। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে তারা যুদ্ধ চায় না এবং এই নৌবহর পাঠানো হয়েছে কেবল সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, ইতিহাস বলছে এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন প্রায়ই ভয়াবহ সংঘাতের পথ তৈরি করে। বিশ্লেষকদের মতে ইরানের হাতে এখনও এমন কিছু গোপন অস্ত্র থাকতে পারে যা তারা বিশ্বের সামনে প্রকাশ করেনি। নতুন ধরনের টর্পিডো, লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো অপ্রত্যাশিত প্রযুক্তি। সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দেওয়া কঠিন জেনেই ইরান বেছে নিয়েছে এই ফাঁদভিত্তিক কৌশল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন, নাকি ইরানের এই ভয়ঙ্কর প্রস্তুতির খবর পেয়ে পিছু হটবে যুক্তরাষ্ট্র, নাকি ২০২৬ সালের শুরুতেই বিশ্ব দেখতে যাচ্ছে আরেকটি ধ্বংসাত্মক সংঘাতের সূচনা। পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব রাজনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা। সামনে কি ঘটতে যাচ্ছে সেটাই এখন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।